ভাই 49 হয়ে গেছে, আর একদিকে 2 মিনিট বাস। और लड्डू वेलकम बैक कबूतर वर्सेस वीडियो। আজকে যে বলেছিল না কাল ভার্সেস করাবো, তো আজকে চলে আসছি ভিডিও নিয়ে। এই পায়রা কোনো খাই দিচ্ছি, খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে একদিকে খবে ঢুকে দেবো, খবে দেওয়ার পরে ওই খব থেকে পায়রা বার করবো আর উড়াবো। আর আজকে ভার্সেস করাবো, ডনের বাচ্চা চোটাল 100 থাকবে, আর কালো মানিক আর আবলুক বাচ্চা 100 থাকবে। ওরা দুজন করে ভার্সেস করাবো, দেখবো কতক্ষণ উড়ে, টাইম মার ফাইবার সব দেখাবো, মানে কতক্ষণ কি উড়ছে পুরো টাইমও সব দেখাবো। চলে এদের খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে এদের খবর ঢুকে দিচ্ছি, কারণ এদের বাচ্চা আছে ওই তারা আগে ছাড়তে হচ্ছে। দুজনকে দুপুর টাইম উড়াবো আজকে, মানে যারা লাভলে তারপরে বাকিগুলো উড়াবো। এবার দেখবো কে কীরকম করে উড়ে, কতক্ষণ উড়ে। 100 উড়ালে তো 100 লেপ পড়বে, তাহলে বুঝতেই পারবো না কিছু। প্রথমে একদিন উড়াতে হবে, তারপরে অন্য দুজনকে উড়াতে হবে, তবে বুঝতে পারবো যে কতক্ষণ উঠছে কি তারা। ওকে গেছে, মোটামুটি খাওয়া হয়ে গেছে, চলা দিয়ে খবর ঢুকে দিচ্ছি, খবর ঢুকে আরাম পরে আমি পায়রা বার করে উড়ে দিচ্ছি দুজনকে। খবর পায়রাগুলোকে আমি খবর ঢুকে দিয়েছি। চলো ছোটোভাবে একটা করে বার করছি, মানে দুজন উড়াবো, দুজনকে বার করছি। প্রথমে উড়াবো ডনের বাচ্চা আর চোটাল, ওই দুজনকে প্রথমে উড়াবো। আর টাইমটা তোমাকে দেখাচ্ছে 1 মিনিট। ওকে টাইমটা দেখো 10:30 বাজতে যাই। রাতের দিকে দুজন ছেড়েছি, ডনের বাচ্চা এটা চোটাল। চলো দুজনকে আমি উড়ে দিচ্ছি, বাইরে বার করে। বাইরে চলো দুজন উড়ে গেছে, দুজনে কতক্ষণ উড়ে আমি দেখি, তারপরে আর লেপ বললে বাকি তাই দুজনকে উড়াবো। লেপ বড় পরে উড়াবো না, লেপ বড়ার পরে প্রচুর রোদ থাকে, আমি একটু বিকাল টাইম করে 3টার পর উড়াবো। আর এখন 10টা 27, মোটামুটি করার সময় লাভে দেখো। দুজনকে আমি কোনো মানে ওড়াইনি, এবার দেখে না কীরকম উড়ে, দুজন উড়বে কি উড়বে না। এই জায়গায় দুজন উড়ছে। এবার প্রবলেম একটাই, বাজ ভাই না চলে আসে। এবার অর্ধেকে উড়ে দিচ্ছি, আমি একটা টাইমার চালু করে দিচ্ছি, টাইমার দিয়ে বয়ে যাবে কতক্ষণ কি উড়ছে, ক সেকেন্ড ক মিনিট ক ঘন্টা সব আয়তে লেখা থাকবে, টপ উঠে যাবে, তাও ভালো করে বোঝা যাবে। এটা আমি বন্ধ করবো না, এটা চালু থাকবে এরকম। আর কোথাও গেল তারা দুজনে কোথাও চলে গেছে দেখতে পাচ্ছি না, কোথাও উড়ছে তাদেরকে দেখা যাচ্ছে না, হয়তো হয়তো সেটা উঠে গেছে, হাইটে চলে গেছে, মোটামুটি হাইট উঠে নিচ্ছে নিচ্ছে ওরা। ওই দুজনে তো এমনিতেই হাইট নেয়, ওইটা চোটেলও হাইট নেয়, আর ডনের বাচ্চা আগে হাইট নিত, এখন আর অতটা নেয় না, কিন্তু আগে প্রচুর হাইট নিত, আগের দিকে দেখা যেত না আর কেমন হাইট থাকতো। টাইম চালু আছে, চলো ওদের বেলায় আমি টাইম চালু করবো, এর বেলায় চালু করেছি। বলছি উড়ুক, আমি ততক্ষণ নাস্তাটা করে আসি। আর আমি এখানে টাইম সেট করে এখানে রেখে যাচ্ছি, নাস্তাটা করে আসি, দেখাবো তোমাদেরকে বাকি। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া পর চলে আসছি। এই টাইমে চালাচ্ছে 26 মিনিট 30 সেকেন্ড হয়েছে। পায়রাও না এখন লাভবে না, এখন জানো তো এমনিতে লাভবে না, একটু নিচে দিয়ে ঘুরছে, আর নিচে দিয়ে ঘুরবে কিন্তু লাভবে না, এটা আমার জানা আছে। আর একটু নিচে দিয়ে ঘুরে, সব তোমরা জানো যে নিচে দিয়ে ঘুরে তারপর লঙে যায়। দেখি আর কতক্ষণ উড়ে, মানে দুজন খুব কম উড়াই, এবার ওইটার জন্যই দেখতে হবে কতক্ষণ উড়ে কি ধারা। চলো ওরা উড়ুক, তাও আমি দেখাচ্ছি, তোমাকে আপডেট দিচ্ছি একটু একটু করে সাহায্যে। ওরা যখন উড়ছে সেই খাবে না, কিছু বেবি হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর কিছু মনে হচ্ছে হবে বেবি হবে, আর কিছু হয়েছে, চলো তোমার সব দেখাচ্ছি কটা কি হয়েছে বেবি। আমাদের এখানে ভর্তি পায়খানা আছে, অনেকদিন হয়ে গেল, এখন ডিম পাচ্ছে না কি জানি, এখনও মনে হচ্ছে ওদের ডিম এখনও আসেনি, একটু বাচ্চা নিয়ে এসেছিলাম তো ওই তো এখনও মনে হচ্ছে ডিম এখনও আসেনি। এই পলক মানে গলার পালক সব সাফ করেছে। চলো আমি খাবারটাও শেষ হয়ে গেছে, খাবারও শেষ করে দিচ্ছি, চলো খাবারটা দিয়ে দিচ্ছি। আমি খাবার দিয়ে দিচ্ছি, ওরা এখানে বসে আছে, ওরা এখন খেতে লেগে যাবে। চলো থাক ওরা, আমি তো বাকি বেবিগুলো কালকে হয়েছে দেখেছি। এই যে সেই খবি দুটো বেবি হয়েছে ছোটো ছোটো, এই মানে কালকে হয়েছে, ওগুলো তাই বার পাচ্ছি না। আর এই খবরে তো ডিম আছে, জানো তোমরা, আর আমাদের চিড়িয়ার ডিম আছে এখানে। আর এই এখানে বাচ্চা হয়েছে, বলেছিলাম না তোমাকে দুটো বেবি হয়েছে, এই এটা হয়েছে, দেখো ছোটো বেবি, বড় হয়ে গেছে অনেক মোটামুটি। চলো আমি তোমাদের দেখাচ্ছি একটু করে। এই যে গাইস ছোটো হলে বড়ো বেবিটা, এটা বড়োটা, আর ছোটোটা ভিতরে আছে, এখানে আছে ছোটোটা, আর এটা হলো বড়োটা। চোটেল হচ্ছে তো, চোটেল তো হবে, চোটেলের বেবি হচ্ছে, চোটেল তো হবেই। আর এদের বড়ো বাচ্চা যেটা দাদা, আর দিকে আমি নিয়ে চলে যাবো কদিন পরে। এই সব মানে যত দেখতে আছে বাচ্চা পরপর 3টে আছে, 4টে, ও সব নিয়ে যাবো। আর একটা আছে চোটেল আছে, খবর বসে আছে, ওকেও নিয়ে যাবো। সেকেন্ড আছে আমাদের টিয়া পাখি, আর কাছেও দুটো ডিম আছে। টিয়া পাখি মানে নামটা টিয়া পাখি, ঠিক আছে, আর কাছেও দুটো ডিম আছে, আর কিছুদিন পরে বাচ্চা হবে মনে হচ্ছে। আর ওর কাছে তো বাচ্চাটা হয়ে যাওয়ার পর, তখন হয় না জানি না, 2-1 দিনের মধ্যে হয়তো হয়ে যাবে। ওর কাছে একটা চোটেলের ডিম দেওয়া আছে, একটা ডিম দেওয়া আছে চোটেলের, মেনচুরের নয়, এই লাল চোটেলের ডিম দেওয়া আছে, দেখি কবে হয়। আবার এরকম আছে আর কদিন পর ডিম পারবে, তারা মজা আসছে। আর মেনচুরেলেও ডিম পারবে, আর মেনচুরেলের বাচ্চা সেই যে উপরে খোপটা দেখালাম, ওটাই মেনচুরেলের বাচ্চা আছে। আর এই দেখতে বলতে খেতে লেগে গেছে, ওরাও তারা মারছে, মানে কয়েকদিনের মধ্যে ওরাও ডিম পেরে দেবে, দেখি কি হয়। আর এই কার ডিম আছে, আর এই ডিমটা ভালো আছে নাকি আমি চেক করে নিচ্ছি। বাকি চলো, এরা তো বইয়ের বাইরে বসে আছে, চলো দেখা যাচ্ছে বাইরে বেরোচ্ছি। ওকে গাইস 45 মিনিটের মতন হয়েছে,
আর পায়রাগুলো এখানে উড়ছে এখনও দেখতে পাচ্ছ। আমি এখন নিচে যাবো, ওরা উড়ুক, আমি ধান আনতে যাবো। ধান শেষ হয়ে গেছে আমাদের, এই তো আমি ধানটা নিয়ে আসি। ওরা কতক্ষণ উঠছে দেখা যাবে। আর লেবে বললো আমি এসে দেখাবো যে লেবে পড়েছে, কখন লেবেছে আমি ঠিক বলতে পারবো না, যদি আমি আসার আগে যে লেবে পড়ে। সব ধানটা নিয়ে আসি, ততক্ষণ দেখা যাবে, তোমাদের দেখাবো ওখানে এসে। আমি ঘড়িটা এখানে রেখে যাচ্ছি, ঘড়িটা এখানে টাইমটা চালু থাক, টাইমার তো বোঝা যাবে, এখানে টাইমারটা চালু থাক। আর কোথা থেকে গেল যেন দেখতে পাচ্ছি না, ওই কোথায় চলে গেলে রে এটা। ওরা যাচ্ছে আর সামনে মিনে যাক, ওই দিক মানে যত লঙ্গে ফঙ্গে যাবে তত বেশিক্ষণ উঠবে। এই সামনে সামনে যত এক জায়গায় ঘুরবে লেবে চলে আসবে, কিন্তু একটু লঙ্গে গেলে ওরা অনেকক্ষণ উঠবে। চলো আমি ধানটা নিয়ে আসি ততক্ষণ ধরে। ঠিক আছে চলো, পায়রা উঠছে না দেখবো। এই জায়গায় দেখতে পাচ্ছি উঠছে এত একটা, আর এখানে একটা। চলো টাইমারটা একবার দেখে নিই কী হচ্ছে। আরে টাইমারটা বন্ধ হয়ে গেলো নাকি? আরে গাইস টাইমারটা কী কারণে বন্ধ হয়ে জানি না, তোমার টাইম দেখে তাও করে নাও, টাইম হিসাব দেখে নাও। এখন 11:45 হয়েছে, ওই দেখি কতক্ষণ উড়ে। আর কতক্ষণ বেশিক্ষণ হয়তো উঠবে না, বেশিক্ষণ হয়তো এবার দুজন হয়েছে তো একটু নিচে থেকে ঘুরছে লেবে এসছে। ওরা সবসময় 5 জন করে উড়ে, ওরা ঠিক এই দিক ওই দিক করে যেতে টাইম ওরা অ্যাডজাস্ট করে নেয়, মানে দুটোর সময় করে লাভ ওরা। এখন কিন্তু দুজন উঠছে বলে একটু লেবে চলে আসছে, জানে না কেন। ওই যে দুজন ওরা প্র্যাকটিস নেই, হয়তো লেবে পড়ছে, হতে পারে, জানে না ঠিক। তো দেখি কতক্ষণ উড়ে আর কতক্ষণ লাভার পরে বাকি 4 দিকের পরে উড়াবো। চলো উড়ুকা। ওকে গ্যাস 12:16 হয়েছে, এই মাত্র পায়রাগুলো লেগে পড়েছে। এবার তোমরা একটু হিসাব করে দেখে না, আমি তো লিখে দেবো কতক্ষণ উড়েছে, তো যা উড়েছে। এবার ওরা ঢুকে পড়ুক, আমি সেই পায়রাগুলো ছেড়ে দেবো। এবার ওদের বাকি তাদের দুজনকে 3টার সময় উড়াবো, 3টার পর উড়াবো, কারণ এখন প্রচুর রোদ। 12টার সময় তোমরা জানো কীরকম আছে রোদ হয়। তো চলো আমি দেখাবো 3টার পরে। এবার যে হিসাবে ওরা কথা ছিল সেই হিসাবে উঠলো না, কেন জানি না, হয়তো দুজন উঠছে বলে ওরা নাকি বলতে পারছি না। এবার দেখি তারা কি করে, তাদের কি ভালো হয়। এরা উড়ে যেত 1 ঘন্টা 50 মিনিটের মতন। এবার দেখি তারা কতক্ষণ উড়ে, মোটামুটি 2 ঘন্টা উড়লে তারা জিতে যাবে, দেখি কী হয়। নেক্সটে উড়াবো এই 3টের সময়। এই যে আমাদের কালো মানিক, আর সেই খপেতে একটা আবলুকটা খপেতে আছে, আর হচ্ছে কালো মানিক। 3টের পরে উড়াবো দিকে। চলো 3টা বাজে, 3টের সময় দেখা হচ্ছে তোমার সাথে। ওকে গাইস 3টের সময় উড়াবো বলে, কিন্তু 3টের সময় প্রচুর রোদ ছিল, তাই আমি 4টের সময় করে উড়াচ্ছি। এখনও ভাই প্রচুর রোদ আছে, কিন্তু উড়াবো, কারণ ম্যাচ খেলতে হবে যখন হবে। 6টার সময় মানে 6টা 2 ঘন্টা মধ্যে উড়লেই তো তারা জিতে যাবে, তোমরা জানো। চলো আর দিকে আমি উড়ে দিচ্ছি দুজনকে, আর তারপরে তাদের সে কবে খেয়ে দিয়ে ঢুকে দেবো। চলো আর দিকে উড়ে দিই আমি। ওকে গাইস আমি কালো মানিক আর আবলুক বাচ্চাটাকে বার করে দিচ্ছি। চলো আর দুজন করে দিচ্ছি, তারপরে এই খবে আমি খেয়ে দিয়ে দেবো। খাওয়া দেওয়ার পরে ভিতরে ঢুকে দেবো, বললাম যে ওই বেশ জল খানিছ, অল্প খেয়েছিস চল। ওকে উড়ে দিয়েছি। এই লাভিন দেখুন দা পাড়া ছাড়া বলে একটু লেবে করছে। এই চলো আমি উড়ে দিয়েছি, যেন লাভে মানে প্রথম পাড়া ছাড়া বলে দেখে লেগে পড়ছিল, কিন্তু লাভে তো না। আমি এখন প্রথমে তো উড়িয়ে দিক, তারপর তো ঠিকঠাক হবে না। প্রথমে যে লেব পড়ে তাহলে আর করতে হলো। আর ভাই এখন রোদ দেখো কেমন, এত সূর্য দেখো, সূর্য পুরো প্রচুর রোদ ভাই, প্রচুর গরম এখন, এত গরম হয়েছে না। আর এখন টাইমটা দেখে নাও 4। ওকে অনেক কষ্টে পায়রাগুলোকে মানে খপে ঢুকাতে দিয়েছি। আর বাকি এরা নিচেতেই ঘুরছে। নিচেতে কেন ঘুরছে ঠিক জানি না, কারণ হতে পারে যে মানে বিকাল আমি উড়াইনি পায়রা, ওই তো কারণে হয়তো নিচেতে ঘুরছে, লেবে যাওয়ার জন্য বিকালে করতে পারে, ওইতরে উঠছে, ওইতরে হচ্ছে হয়তো। দেখি কতক্ষণ উড়ে, না হলে আমি কালকে একটা ম্যাচ খেলাবো। ম্যাচ বলে দেখি কালকে ভার্সেস করাবো, যে সবাইকে একসাথে ধরবো, কে সবার আগে লাভে, কে মানে সবার লাস্টে লাভে। 1 সেকেন্ড মানে 2-1 মিনিটের মধ্যে যে লাস্টে লাভবে সবার, সেই জিতবে কালকে। আজকে দেখি আর কতক্ষণ উড়ে, আমার তো মনে হচ্ছে টনের বাচ্চারাই জিতবে, কারণ তারা 2 ঘন্টা আশপাশ ওরা আছে। আর এর নিচেতে একটু ঘুরছে, দেখি কী হয়। ওকে গাইস 4:40 হয়ে গেছে, পায়রাগুলো কত যেন উড়ছে দেখুন। এটা এখনও ভাই নিচেতে উড়ছে, ভাই হাইট নিচ্ছে না আজকে, কারণ জানি না, হয়তো 4 জন 5 জন উড়ে ওই তোরে হয়তো হাইট নেয় না। তাছাড়াও বিকাল আমি উড়াই না পায়রা, ওই কারণে হতে পারে। ওকে গাইস 5:10 হয়ে গেছে, পায়রাগুলো এখনও উড়ছে, এই নিচেতেই ঘুরছে অনেকক্ষণ দিয়ে। আমি দেখছিলাম সেই ওখান থেকে বাঁধ কারণ হচ্ছিলো, সেখানে গিয়েছিলাম, সেখানেও দেখলাম যে উড়ছে, সেখানে দেখা যাচ্ছিলো উড়ছিল। কারণ আর কিছু ভিডিও ক্লিপ দেখে দেবো, তোমরা দেখে নেবে। আমি ভয়েস ওভার দেবো না, কিন্তু ভিডিও ক্লিপ দেবো, ঠিক আছে, দেখে নেবে।
ওকে 5:20 হতে যায়, পায়রাগুলো একটু লাভে লাভ করছে, একটু নিচে লেবে চলে আসছে। এটা বেশি মানে এবার লেবে পরে মন হচ্ছে, এবার নাও লাভতে পারে, কোনো গ্যারান্টি নেই, কারণ সূর্যটা নিচে চলে গেছে, একটু ঠান্ডা মৌসুম হয়ে গেছে। দেখি কি হয়, আবার উঠে যাচ্ছে, হয়তো নাও লাভতে পারে। ভাই আমি ভেবেছিলাম টক্কর দিবে না, কিন্তু নিতে বলেছি জিতে যাবে নাকি, জিতে না যায়, জিতে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। দেখি না কে জিতে, তাও আমার দেখার তো ছিল। মোটামুটি এখনও ওকে হারাতে গেলে আধা ঘন্টার বেশি উঠতে হবে, এখনো 45 মিনিটের মতো উঠতে হবে, তবে জিতবে, না জিততে পারবে না। চলো দেখি কতক্ষণ উড়ে। গাছ 5:33 হয়েছে, পায়রাগুলো এখানে উঠছে, লেভে পড়ছে না, লেভে পড়বে এখন মনে হচ্ছে আমার। যদি আর 20 মিনিটের মতন উঠতে পারে তাহলে জিতে যাবে, না হলে পারবে না ভাই। এবার হয়তো মনে হচ্ছে আমার লেগে পড়বে, কারণ লাভে করছিল। আমি পায়রা ফাড়া ছাড়িনি, তুমি দেখে নি তারও, এখন হলে পায়রা ছাড়ি লাভ নিচ্ছি, কিন্তু পায়রা ফাড়া কাউকে ছাড়েনি, এটাও ছাড়েনি, ওখানেও ছাড়েনি। দেখি এবার যদি টানতে পারে তো ভালো, 20 মিনিট টানতে হলে জিতে যাবে। এবার আব্বাব দেখে মনে হচ্ছে তো লেগে পড়বে, কারণ লাভতে চেয়েছিল, এক্ষুনি লাভে নেই, আবার উড়ে গেছে। এখন উড়াই তখন মানে গরম বাড়ছিল, আর দিকে উড়েছি গরম কমছে, বেলা হয়ে গেছে, যত গরমটা কমে যাচ্ছে। আর এর থেকে যখন উড়েছিলাম মানে দুপুর হচ্ছিলো, তত বাড়ছিল বেলা, মানে গরম বাড়ছিল। দেখি তাও যদি জিততে পারে। ভাই 5:40 হয়ে গেছে, আর লাভতে চাইছে, কিন্তু হাওয়াটা যে চলছে না, হাওয়াটার কারণে ওদিকে উপরে নিয়ে চলে যাচ্ছে, ওই তোরা লাভতে পারছে না, ওই কারণে মনে হচ্ছে জিতে যাবে। আর 10 মিনিট বেশি নয়, 45-46 হয়েছে, আর 5 থেকে 6 মিনিট যদি উড়ে যায় তাহলে ভাই উইনার। দেখি এবার, এই হাওয়াটা চলছে, ওই তোরা লাভতে পারে না, এদের ফায়দা হয়ে গেছে। তাছাড়া রোদরাও নেই, আর কিছু নেই, ওই কারণে আর কোনো গরমও নেই তেমন, বেশ ঠান্ডায় ভালোই উঠছে। ভাই 49 হয়ে গেছে, আর একদিকে 2 মিনিট বাস, তোরা 2 মিনিটে, এই 2 মিনিট উড়ে যায় বাস। কোথায় গেল দেখা যাচ্ছে না ঠিক মতন, আসছে এই জায়গায় আসছে, কত 50, 50 হয়ে গেছে, ওখানে এখনও উঠছে। ম্যাচ জিতে গেছে, আমি এবার পায়রাগুলো ছেড়ে দিই। এই যাতে টক্কর দিবে না ভেবেছিলাম, তারাই ভাই ফার্স্ট হলো। পায়রাগুলো ছেড়ে দিয়েছি, ওরা এখনও উঠছে, ওরা লেগে পড়ুক। ওই খপে পায়রাগুলো ছেড়ে দিচ্ছি, একসাথে সব লেগে পড়বে, ওইভাবে খেতে দিতে হবে। এই খপে তো দিয়ে আছে, জল ফল সব খাইতে লেগে সব, ওরা খেয়ে দিয়ে খপ ঢুকে যাক, আমি এই খপটাও খুলে দিই, ওরা লেগে পড়ুক। ভাই তোরা জিতে গেছিস। এ ভাই আমাদের আবলুক আর আমাদের কালো মানিক আজকের উইনার। এ ভাই ডনের বাচ্চা, তুই একটু কী করলিস আজকে, হারিয়ে দিলিস। চটিওয়ালা ডনের বাচ্চা যে ছিল, ওরা একটু হেরে গেল, কিছু করার নাই। কালকে আবার উড়াবো, আর 4জনকে উড়াবো, দেখবো কতক্ষণ কে করে। আর এই আর কথা বলেছিলাম যে পালক বেশি সাপ করেছে, আর সিরার 2টো পালক আছে মানে সাপ করার মতন, বাকি অনেক পালক ফেলে দিয়েছে, তার মানে ওড়ার মধ্যে তেমন বেশি কারণ উড়বে না। ও পুরো পালকটা হয়ে যাক, তারপর উড়ানো হবে। চলো এদিকে আমি খেয়ে দেবো, কিন্তু 5 মিনিট পরে দিচ্ছি, এই তো এই আসছে, এই লেবেছে যাইতো, দুটোখানি দিলাম আর কি, টুকটাক করে খাক, তারপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি আমি। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো বলো, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নেক্সট ভিডিওতে কার সাথে কারো প্রসেস করাবো একটু বলে দেবে।